আসসালামু আলাইকুম। সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাই এই শহরের বাসিন্দাদের যাতায়াত সহজ করেছে মেট্রো। এর মাধ্যমে এক জায়গা থেকে অন্যত্র খুব দ্রুত এবং সহজে যাওয়া যায়। সম্প্রতি দেশটিতে একটি আন্তর্জাতিক উৎসব উপলক্ষে দুবাইয়ের রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি আরটিএ জানিয়েছে, আজ থেকে রাত 1টা পর্যন্ত চলবে মেট্রো। মূলত গ্লোবাল এনকাউন্টার্স ফেস্টিভ্যাল চলাকালীন যাতায়াত আরও সহজ করার লক্ষ্যে মেট্রোর কর্মঘণ্টা বাড়ানো হয়েছে। এই উৎসবটি ইসমাইলি মুসলিম সম্প্রদায় আয়োজিত একটি উৎসব। বিশ্বব্যাপী ইসমাইলি সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে আমিরাতে এ উৎসবের আয়োজন করা হয়। এদিকে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বহু বাংলাদেশি কর্মী বর্তমানে এক নিয়োগকর্তা থেকে অন্য নিয়োগকর্তার অধীনে যেতে গিয়ে ট্রান্সফার ভিসা পেতে সমস্যার মুখোমুখি হচ্ছেন। বিষয়টি দিন দিন জটিল আকার ধারণ করায় এর সমাধানে সংশ্লিষ্ট দেশটির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শুরু করেছে বাংলাদেশ সরকার। এই প্রসঙ্গে মুখ খুলেছেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফি সিদ্দিকী। তিনি জানান, আমি জানি অনেকেই বর্তমান নিয়োগকর্তা থেকে নতুন নিয়োগকর্তার অধীনে যেতে চেয়ে ট্রান্সফার ভিসা পেতে সমস্যা অনুভব করছেন। এই বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং ইউএই কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার অংশ হিসেবে গুরুত্ব সহকারে তুলে ধরছি। যদিও কিছু কিছু ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি দেখা গেছে, তবুও সার্বিকভাবে সমস্যাটি এখনও রয়ে গেছে। বিশেষ দূত আরও জানান, আমরা কেবল ইউএই সরকারের সাথেই নয়, ঢাকাতেও সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে একাধিক বৈঠক করেছি। আমাদের লক্ষ্য হচ্ছে সমস্যার মূল কারণগুলো খুঁজে বের করে বাস্তবসম্মত ও স্থায়ী সমাধানের পথ বের করা। একই সঙ্গে আমরা চাচ্ছি অভিবাসন প্রক্রিয়ায় কর্মীদের আস্থা আরও বাড়াতে। এমন সময় এই উদ্যোগ আসছে যখন প্রবাসী বাংলাদেশিরা নানা জটিলতা ও অনিশ্চয়তার মধ্য দিয়ে তাদের চাকরি, নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এমন সময় নেওয়া পদক্ষেপ প্রবাসীদের মাঝে আশার সঞ্চার করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।